হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে বরিশালের রান্না, চিংড়ি মাছের জল বড়া। তো আমি আজকে এটা ফার্স্ট টাইম রান্না করছি। তো কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট চিংড়ি মাছ, মাথা, লেজ, খোসা সব কিছুই আমি ফেলে দিয়েছি। আচ্ছা, এই মাছটা কিন্তু শুধু শীতের সময় পাওয়া যায়। এটা হচ্ছে সাগরের লাল চিংড়ি। তো বাজারে পেয়েছিলাম, ফ্রেশ ছিল, তাই আমি নিয়ে আসছি। তো এটার মাথা, খোসা সব কিছু আমি ফেলে দিয়েছি, কারণ আমাদের সবার অ্যালার্জি, তো তাই আমরা খোসা, মাথা, হাত পা এগুলো কিছুই খাই না। তো এটাকে আমি ব্লেন্ডারে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি, আর এটাতে পানি দিইনি। তো এটার মধ্যে আর তেমন কিছুই দিব না। তো এটা আমি বাটির মধ্যে আলাদা করে নিলাম, আর এখানে শুধুমাত্র সামান্য ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়েছি। এছাড়া এখানে আমি আর কিছুই দিইনি। এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এটার জন্য খুব সামান্য কিছু জিনিস লাগবে। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, ধনেপাতা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সামান্য জিরে, হলুদ, লবণ, ধনে, মরিচ গুঁড়া, আর আধা চামচ রসুন, আধা চামচ আদা বাটা। ব্যাস, এই কয়টা জিনিসই এই রান্নাতে লাগবে। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি রান্নাতে। এই রান্নাটা আমি কিন্তু আপনার 2006 সালে আমার এক প্রতিবেশী বরিশালের ছিলেন, উনি মুখে মুখে বলেছিলেন। তখন থেকে এই রান্নাটা করার খুব ইচ্ছে আমার ছিল, কিন্তু তখন তো আর এতটা ইউটিউব বা ফেসবুক পেজগুলো ছিল না, যার কারণে রেসিপিটা প্রপারলি আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু এখন ইউটিউবে দেখে দেখে আমি এই রান্নাটা অনেকখানি বুঝলাম কিভাবে করতে হয়। তো এখানে নর্মাল যেভাবে আমরা মশলা কষাই সেভাবেই আমি মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম। তারপরে আমি আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর সামান্য পানি দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম, গুঁড়া মশলার মধ্যে যা নিয়েছিলাম আর কি। তো এই হচ্ছে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এখানে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখেন আমার একদম তেল উপরে উঠে গেছে। আর তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সবগুলো দেইনি, দুইটা কাঁচামরিচ রেখে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে কাঁচামরিচটা বয়েল হবে আর এটার ফ্লেভারটা বের হবে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখানে বেশি দিতে হবে, কারণ এই পানিটার মধ্যেই আপনার ওই চিংড়ি মাছের কিমাটা যখন ছোট ছোট বল করে আমরা দিব, তখন এই পানিটার মধ্যেই আপনার ওই কিমাটা রান্না হবে। এই যে পানিটা একদম বয়েলড হয়ে গেছে, হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, মশলা একদম এই পানির সাথে মিশে গেছে। এই মুহূর্তে আমি এই চুলাটা কমিয়ে দিয়ে এখানে ছোট ছোট বল করে এই চিংড়ি মাছের কিমাটা দিয়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন যাতে চিংড়ি মাছে খোসা না থাকে, কারণ অনেক সময় খোসা থাকলে বলগুলো মানে একদম মিহি হয় না। তো এখানে আমি যে চিংড়ি মাছটা কিমা করে নিয়েছিলাম সেই কিমাটা, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। আমার মনে হয়েছে যে এই কিমাটার মধ্যে মনে হয় গুঁড়া মশলাটা না মিশালেই ভালো হতো, শুধু লবণ দিলেই ভালো হতো। কিন্তু আমি তো ওই যে আমার প্রতিবেশী উনি যেভাবে বলেছিল ওভাবেই করেছি, আবার ইউটিউবেও দেখেছি। তো যাই হোক, ফার্স্ট টাইম রান্না করছি আমি। এখন পর্যন্ত মানে রান্না করা অবস্থায় আমি জানতাম না যে এটা টেস্ট কেমন হবে, আমি খুব কনফিউজ ছিলাম। আবার চিন্তা করলাম আচ্ছা নতুন জিনিস ট্রাই করছি, অসুবিধা নেই। তো এই যে দেখেন পানি কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর বড়াগুলো দেখেন যতটুকু সাইজের দিয়েছিলাম এটা কিন্তু ভিতরে বড় হয়ে গেছে দেওয়ার পরে, মানে ঝোলে দেওয়ার পরে বড় হয়ে গেছে আর ভেসে উঠেছে, মানে এটা ভিতরে কিন্তু বয়েল হয়ে গেছে। চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না। তো আমি এমত অবস্থায় এখানে হচ্ছে আপনার বাকি যে কাঁচামরিচ ছিল আর ধনেপাতা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে পাশে চিংড়ি মাছের আবার বড়া হচ্ছে, যে দেখেন তেল ছাড়া করছি। হ্যাঁ, এখানে হচ্ছে চিংড়ি মাছের জল ভরা মানে ঝোল রান্না, আর পাশে হচ্ছে চিংড়ি মাছের আপনার বড়া, তেল ছাড়া ফ্রাই করছি। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এই ঝোলটা আর একটু শুকিয়ে নিব একদম। আচ্ছা, আমি কিন্তু জানি না যে আসলে আর কতটুকু ঝোল রাখা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে ঝোলটা মানে একটু বেশি আছে। আপনারা চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন। আমার বড়াটাও হয়ে গেছে। তো এটাকে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আচ্ছা, আজকে বাসায় ফসল নেই, আমাকে একা একা লাঞ্চ করতে হচ্ছে। সবজি সিদ্ধ,
চিংড়ি মাছের বড়া, আর এই হচ্ছে জল বড়া। আচ্ছা, এটার আসলে কি জল বড়াই নাম আমি কিন্তু জানি না, তারপর আমি যেটা শুনেছি সেভাবেই এটা করলাম। তবে যখন আমি এটা টেস্ট করেছি, এটা খেতে খুবই টেস্টি হয়েছে, সফট সফট হয়েছে। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন যাতে চিংড়ি মাছের খোসাটা না থাকে। খোসা থাকলে একরকম টেস্ট হবে, খোসা না থাকলে আরেক রকম টেস্ট হবে। তো খোসা ছাড়া করবেন, এটা খুব সফট হয়ে যাবে। তো আমি প্রথমে এই বড়াটা খাচ্ছিলাম, বড়াটাও খুব মজা হয়েছে। বড়াটার মধ্যে আমি আবার অনেকগুলো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, ভালো লেগেছে। আর এটা ছোট মাছ, ছোট বেলে মাছ। তারপর আমি এই যে জল বড়াটা নিয়ে নিচ্ছি। ফয়সাল অবশ্য রাতে খেয়েছে, আমি তো দুপুরে রান্না করেছি, দুপুরেই খেয়েছিলাম। ফয়সালও বলেছে যে না, খেতে ভালো হয়েছে, একদম ভিতরে খুব সফট ছিল, খেতে খুব ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করবেন। ছোট চিংড়ি মাছ দিয়ে করতেও পারেন, বড় চিংড়ি মাছ দিয়ে করলেও করতে পারেন, যেহেতু আপনি এটা কিমাই করে নেবেন। তো আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছ দিয়েই করেছি। খুবই মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারাও ট্রাই করবেন। বরিশালের এই রান্নাটা সত্যিই মজার হয়েছে। তো আজকে এই পর্যন্ত।